যুবক ভাই অনুরোধ করে বলে দিয়ে যায়, এই পৃথিবীটা আপনি আমার আসল টাকার জায়গা নয়, একদিন চলে যেতে হবে, এমন একটা ঘরে যেতে হবে, এই ঘর থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে না। যুবক ভাই, আমার দাদা চলে গেল গো, যেই দাদা আমার ছাড়া কোনো জায়গায় যাইতো না, আমার আদরের দাদুরে আমি নিজের হাতে কবরে নামাইয়া দিছি। যুবক ভাই, যেই দাদা আমার এত ভালোবাসতো, এত আদর করতো, যেই দাদু আমার ছাড়া কোথাও যাইতো না। যুবক ভাই, যুবক ভাই, ছোটবেলা যখন ছিলাম কোনো মানুষের কথা শুনবার জন্য দিছে না। আজকে যে আমি নাতি, আদরে নাতি, আমার দাদারে কবরে হাজার হাজার মন মাটি কবরে নামায় দিয়ে শোয়া দিছি। আমার দাদুরে যে কবরে নামায়া আমি যে শোয়া দিয়েছি, পারবেন নি রে বন্ধু, আপনার অনেক মানুষরে যে আপনি কবরে নামায়া দিছেন, আপনার মারে কবরে নামায়া দিছেন, বাবারে যে কবরে নামায়া দিছেন, বোনরে যে কবরে নামায়া দিস, সব পারছনি একটা কবরের কবর আজাব নিতে পারছেন? একটা কবরের কবর নিতে পারছেন না। এই জন্য এই ঘরের মধ্যে চলে যেতে হবে, যেই ঘরের মধ্যে গেলে আর আসা যাবে না। আমার দাদাকে চলে গেল, আর আসা নাই। আপনার মা চলে গেল, আর আসা নাই। বাবা চলে গেল, আর আসা নাই। দাদা চলে যাবে, আর আসবে না। হঠাৎ করে এমন একটা ঘরে যেতে হবে গো, ওই ঘরের মধ্যে গেলে আর ফিরে আসা যাবে না। জবানটা খুলে বলুন না, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না খবর? আরো জবান খুলে বলেন, বিল্ডিং না খবর? আচ্ছা, পাশনের লোকরার মনে হয় আসল ঘরের নাম বিল্ডিং। বিল্ডিং নাকি? আপনার বুবা নাকি? বুবা নাকি আপনারা? কি জবান বন্ধ কেন আপনাদের? কথা বুঝেন না আমার কথা কি বুঝতে পারতেছেন? ইনশাল্লাহ বাজান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের দুয়ার ফসল। আমার কথা যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন নি? আমাকে সহযোগিতা করবেন। এই জায়গার মধ্যে বসে থাকলেও সওয়াব হবে, মারহাবা কন্যা। এই জায়গার মধ্যে বসে নবীর উপর দুরূদ পড়লেও সওয়াব হবে। জোরে বলেন মারহাবা, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? ওলি চাই কি চাই না? কারণ আমরা জানি আমাদের মরণের সাথে আমার মা হবে না, আমার বাবা হবে না, আমার দাদা হবে না, আমার আত্মীয় স্বজন কেউ হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী কয়, ওই যে কবর, ওই কবরের সাথে দুনিয়ার তোমার বন্ধু হবে না। যেই বন্ধু ছাড়া তুমি কোথাও যাও না, যেই বন্ধু ছাড়া তুমি পাটাও চালাইতে পারো না। শোনো এই আমার উম্মতরা, ওই কবরের সাথে তোমার কেউ আপন হবে না। ওই কবরের সাথে যদি পাইতে চাও, একমাত্র আমি নবীকে ছাড়া আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। মারহাবা কয় না রে? ও তুমি আইছো একা, যাইবা একা, বলো আইছো ও কা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা মারহাবা, জবান খুলে নবী খুশি হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোকার কয় বরের মাঝে রেখে আসবে সবাই আমায়, ওই কবরের সাথী মন্ডে কেউ তো হবে না। এমন গো যেই ঘরে আলো নাই রে, বাতাসে নাই রে, নাম হলো অন্ধকার কবর। মন অন্ধকার কবর। আল্লাহুম্মা না মুহাম্মদ, নবীর মোহাব্বতে পড়েন, আল্লাহ খুশি হবে। লা আলে সাইয়্যিদ মাওলানা। বাবারা আমার, বাবারা আমার, মনোযোগ। কেন আমরা নবীর উপর
দরুদ পড়বো না, আমার আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মনোযোগ, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হাওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, মারহাবা কন্যা, আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষরা রে, এরে আমার বান্দা বান্দিরা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হাওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, ওই নবীর উপর সকাল সন্ধ্যা দুরূদ পড়ে। তারপরে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কে কয়? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়। আল্লাহ এই আয়াতের প্রসঙ্গিক সম্পর্কে আল্লাহ কোনো সুদখোরকে ডাক দেয় নাই, ঠিক নেই রে বাবা? আল্লাহ কোনো মুনাফিককে ডাক দেয় নাই, আল্লাহ কোনো জিনাকুরকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদাররা, সুবহানাল্লাহ কন্না। আল্লাহ হয় হে আমার ইমানদাররা, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, আর তোমরা উম্মতের দলরা, তোমরা বান্দারা বান্দিরাও ওই নবীর উপর দুরূদ পড়ো। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়তে ঘোষণাকার, কথা কয় না, কথা কয় না, ঘোষণাকার আমার নবীর উপর দুরূদ পড়তে ঘোষণা করেন আমার আল্লাহ। আর বুঝে না আজকে আমাদের সমাজে কিছু খাট মোল্লা, কথা কোন ঠিক কিনা? সিন্নি গাইলা খার যারা মোল্লা ছিল না, আজকে ইরানের ডলার খাইয়া তোমরা খালার ফাল্টাইলাও। তোমরার পোশাক লেবাসদারি আমরা ভালো কইরাই জানি, তোমরার দৌড় খদ্দার, তোমরা যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান সাজাইলো, জমিন সাজাইলো, লৌহ সাজাইলো, চন্দ্র সাজাইলো, সব কিছু নবীর জন্য বানাইলো। আজকে ওই নবীর উম্মত হইয়া তোমরা ইরানের ডলার খাইয়া খালার ফাল্টাইলাও। আমরা তোমাদের মতো মৌলবীদের সাথে কোনো নাই, একমত নাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? ও কষ্ট লাগতেছে? থাকবেন না ইনশাল্লাহ? মাহফিল সারা রাত চলবে, থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশা, সকলে বলেন ইনশা। আজকে প্রেমের আলোচনা করব। কিসের আলোচনা? ছেলে মেয়েদের প্রেম করে এইগুলা না, আল্লাহ যে নবীর সঙ্গে প্রেম করছে, মারহাবা কন্যা। আল্লাহ কিভাবে নবীর সঙ্গে প্রেম করছে জানার দরকার আছে না নাই? ওরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, এই কি প্রেমের খেলা দয়াল রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, এই কি প্রেমের খেলা। আরে হিয়ালা গ্রামবাসী, সুলতানপুরবাসী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, বলেন প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে, জবান খুলে বলেন প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল। মনোযোগ, প্রেম হাসায় প্রেম কাদায় গো দয়াল, একই প্রেমের খেলা। অরে প্রেম হাসায় প্রেম কাদায় রে ইন্নাতুল্লাহ, একই প্রেমের খেলা। আরে এখন জি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক
এ দয়াল প্রেম তো মরে। যে আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ গোটা ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পড়ে, আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমার বান্দারা রে, এ আমার বান্দারা, আমি আল্লাহ শুধু দুরূদ পড়ি না, আমার ফেরেশতারাও শুধু দুরূদ পড়ে না, তোমরা বান্দারাও ওই নবীর উপর সদা সর্বদা দুরূদ পড়ো। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আসুন জেনে নেই, আমার নবী আপনার নবী কয়, এই আমার উম্মতরা শুনো শুনো শুনো, আমার নবী আপনার নবী কি কয়, কি কয়, বন্ধুরা রে আমার, এ যুবক ভাইরা, আমার নবী আপনার নবী কয়, যেই উম্মতের দল আমি নবীর উপর মহব্বত করিয়া, কি করিয়া, কথা কয় না, কি করিয়া, আমার নবী আপনার নবী কয়, যে উম্মতের দল আমি নবীর উপর মহব্বত করিয়া একবার দুরূদ পড়বে, কয়বার, আরো জোরে জোরে বলেন। নবী আমার কয়, যে উম্মতের দল আমি নবীর উপর মহব্বত করিয়া একবার দুরূদ পড়বে, আমার নবী আপনার নবী কয়, একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তার আমল নামায় 10টা রহমত নাজিল করে দেয়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ কই শুধু 10টা রহমত না, রহমত না, আল্লাহ কি বললাম, আল্লাহ আল্লাহ আরো কি দেন, আমার আল্লাহ কই শুধু 10টা রহমত না, যারা আমি নবীর উপর, যারা আমার বন্ধু নবীর উপর মহব্বত করিয়া একবার দরুদ পড়বে, আমার আল্লাহ কয় তার আমল নামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। তাহলে নবীর উপর দরুদ পড়লে বাধা আছে? আছে। আমরা নবীর উপর দরুদ পড়ব, আমাদের জান যতদিন আছে ইনশাল্লাহ আমরা দরুদ পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কারা কি বলছে, কারা কি লেখছে, কারা কি বলছে, আমাদের কান দিয়ে ঢুকানোর সময় আমাদের কথা বলতে হবে, সময় আমাদের। কারণ আমরা জানি নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া গতি নাই। আমাকে কবরে রাখবে, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার দাদা যাবে না, আমার সংসার যাবে না, আমার কবরে থাকবে একমাত্র রহমাতুল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উপর দরুদ পড়বো না, দরুদ পড়বো কার উপরে? ঠিক নিবা যান, কথা বলেন, এই কথা বলেন ঠিক কিনা? নবীর উপর দরুদ পড়বো। এই জন্য সামনে যদি, আমাদের সামনে যদি রাইফেলও ধরা হয়, যদি বুলেট বোমা ছাড়া হয়, তারপরও জীবন দিয়ে দিব, নবীর প্রতি ঈমান ছাড়বো। এই রাজি আছেন মুসলমান? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন? নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত আছেন? যদি এখন যদি ডাকা হয় নবীর জন্য কারা কারা এই ময়দানে নেমে যাইবা, হাত তুলে বলেন আমরা কি নবীর জন্য জান দিতে রাজি আছি? কথা বলেন আছি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আর জবান খুলে বলি আমিন। এই জন্য আসুন, নিশিরাত্র লাইগা গেছে, ওরে নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার নতুল্লা বাবা, কি যে মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। চলবে ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? আপনারা থাকবেন নি? এই জন্য আসুন, নিশি রাত্র লেগে গেছে, যেই রাত্রের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে তোর আর কার কি আছে, তোর আর কার কি লাগবে? টাকা লাগে আমি আল্লাহর কাছে যা, দল লাগে আমি আল্লাহর কাছে যা, সম্পদ লাগে আমি আল্লাহর কাছে যা, এখন তোরা ছা, আমি আল্লাহ তোদেরকে দিবার জন্য প্রথম আসমানে চলে আসছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায় আসছেন? কথা কয় না, কথা কয় না, কোথায় কোথায়? আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহ কয়, বান্দারা রে, তোর মাকে একবার ডাকলে তোর মা জবাব দেয়, দুইবার ডাক দিলে দুইবার জবাব দেয়, তিনবার ডাক দিলে তোর মা তিনবার জবাব দিয়ে বলবে, এ পুত্রে এ তো বারবার কিসের ডাকস, আমার কি আর দুনিয়ার কাজ নাইনি, আমার কি আর দুনিয়ার কাম কাইনি? কিন্তু আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ কয়, বান্দারা রে, আমারে তো তোরা চিনস না, আমারে তো তোরা জানোস না, আমি আল্লাহকে তো ভুলে গেছস। শুনে যা, শুনে যা, আমি আল্লাহ কত বড় দয়াবান, আমি আল্লাহ কত বড় মায়াবান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দারা, তোর স্ত্রীকে ডাকলে তোর স্ত্রী বেজার, তোর স্বামীকে ডাকলে তোর স্বামী বেজার, তোর মাকে ডাকলে তোর মা বেজার। কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহ রে? এই বান্দারা, আমি আল্লাহকে যে ডাকে না, আমি আল্লাহ বেজার। আল্লাহকে না ডাকলে আল্লাহ বেজার। আর আল্লাহ কি কয়? যেই বান্দা বান্দি আমি আল্লাহকে একবার স্মরণ করবে, কয়বার? কথা আসে না, কয়বার? একবার। কয়বার?
যেই বান্দা বান্দি আমি আল্লাহকে একবার স্মরণ করবে, আমার আল্লাহ কয় বান্দা বান্দি একবার স্মরণ করতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার একবার স্মরণ করার কারণে আমি 70 বার তাকে স্মরণ করব। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যে আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ 70 বার স্মরণ করে, ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। আজকে যদি আল্লাহকে চিনতাম তাহলে আমরা নামাজ থেকে দূরে থাকতাম না। কথা কন, কথা কন। আজকে যদি আল্লাহকে চিনতাম তাহলে আমরা অন্যায়ভাবে চলাচল করতে পারতাম না। আজকে যদি আল্লাহকে চিনতাম তাহলে এতিমের ধন সম্পদ আমরা মেরে খাইতাম না। কথা বলেন। আজকে যদি আল্লাহকে চিনতাম তাহলে ওলি আল্লাহদের সম্পর্কে আমাদের কটূক্তিকর কথাবার্তা বলতে পারতাম না। ওলি আল্লাহর এই জগতে না আসলে আজকে আমরা ইসলামকে জিনিস বুঝতে পারতাম না। ওলি আল্লাহ এই জগতে না আসলে আজকে ইসলামটা আমরা কেমনে পেয়েছি এটা বুঝতে পারতাম না। এই জন্য ওলি আউলিয়াদের আমাদের দরকার আছে না নাই? বাংলাদেশে তাদের অবদান আছে না নাই? এই জন্য আমার আল্লাহ, মনোযোগ মনোযোগ, আমি হাদিস শরীফ থেকে আলোচনা করতেছি। আমার আল্লাহ কি কয়? মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারবি। মনোযোগ, মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারবি। আমার আল্লাহ কয়, এই বান্দা বান্দিরা, এই আমার উম্মতরা, এই আমার বান্দা বান্দিরা, শুনো শুনো শুনো, তোমরা কাদের বিরুদ্ধে কথা বলতেছো? কাদের বিরুদ্ধে কথা বলতেছো? শুনো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বালিল্লাহি আমওয়াতা সুম্মা আমওয়াতা। আমার আল্লাহ তাদের ব্যাপারে বারবার বারবার বলেছে, তোমরা কাদের সম্পর্কে কথা বলো? তোমরা জানো নি তারা কারা? তারা আমার সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর অসাধারণ বান্দা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আর সাধারণ বান্দা নাই, তাদেরকে সাধারণ বান্দা থেকে আমি আমার বন্ধুতে পরিণত করে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ এই হাদিস শরীফ, হাদিসে কুদসির, হাদিসে কি? হাদিসে কুদসি, হাদিসটি এসেছে সুন্দরভাবে, মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। তোমরা কাদের সম্পর্কে কথা বলো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানো নি তারা কারা? তোমরা চেনো নি তারা কারা? মানে আদ আলী, যারা আমার ওলি আউলিয়াদের সম্পর্কে, যারা আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের সম্পর্কে, যারা ইন্নত আলী সম্পর্কে, যারা শাহজালাল বাবা সম্পর্কে, যারা শাহপরান বাবা সম্পর্কে, যারা নাসিরউদ্দিন সিপাহসালাহ সম্পর্কে, যারা আলা হযরত সম্পর্কে, আমার যারা খাজা বাবা সম্পর্কে, যারা এমন কটূক্তিকর কথা বলবে, আমার আল্লাহ কয়, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ তাদের ব্যাপারে যাই রে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দিছেন? কথা কয় না, কি দিছেন? যুদ্ধের ঘোষণা দিছেন। কিসের ঘোষণা? আল্লাহ যদি আপনার সম্মুখে যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহ যদি আসমান থেকে একটা খানক একটা যদি পাথর ছাড়ে, আপনি কি আর দুনিয়া থাকতে পারবেন? কথা বলেন, পারবেন? আল্লাহর অবাধ্য হওয়া যাবে না? কথা বলেন, যাবে? এই জন্য আসুন, আমার আল্লাহ কইছে আমার বন্ধু নবীর উপর দুরূদ পড়ো। মারহাবা কন্যা। আল্লাহ কইছে আমি পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরা বান্দারাও পড়ো। এই জন্য আমরা নিশিরাত্র লেগে গেছে, প্রেমের আলোচনা শুরু হয়ে যাবে। আমার আল্লাহর দোয়া, আমার আল্লাহর নেক নজর আমাদের উপর থাকবে, আমার আল্লাহর রহমত এই সময় বরকত হবে। এই জন্য আসুন আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া নবীজির উপর এসকে মোহাম্মদে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। আদনা বিয়ানা। মারহাবা, জমান খুলে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বি। ও শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আসেনা মার দোয়াল গুনবি বসে নামরার হৃদয়ে, বলো আসেনা মার দয়াল গো বসে নামার হৃদয়ে। হাইরে হৃদ নয়নে দেখিব আপনায় প্রাণ থাকিতে জীবনে। আল্লাহ ও এটা আগে তো দেনা বিয়ানা মাওলানা ময়ূরনা ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, বলো ময়ূর ময়ূরনারে নাল তুমি। আইরে তুমি জয়নাল মারা গেলে
নবীর বংশ থাকবে না বলো তুমি। ও কি আপনাদের মুখে কি ব্লেড টিপ লাগাইছে নাকি? জবান খুলেন না কেন? না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার, আমার যুবক ভাইরা শুনুন শুনুন, যখন ছোট ছিলাম যুবক ভাই, আমি হইলাম আপনাদের এই গ্রামের সন্তান। আমি যখন ছোট ছিলাম মাদ্রাসার মধ্যে যাইতাম। আমাদের বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে, ইয়ালা সাহেব বাড়ি মাদ্রাসা, আপনারা চিনেন তো সবাই। ওই মাদ্রাসার মধ্যে যখন আমি যাইতাম, আমার দাদা রাত 2টা না 3টা না, বিশেষ করে আমার আপন দাদু, দাদু ওই কবরে যে দাদুরে যে আমি ওই কবরে নামাইয়া দিলাম, ওই দাদু এমনভাবে আমার আঙ্গুলের মধ্যে ধরাইতো, ধরায় ধরায় আমার রাত্র 2টা না 3টা না আমার মাদ্রাসার মধ্যে নিয়ে যাইতো। যুবক ভাই, আজকে আমাদের অনেক দাদা দাদু আছে, অনেক নানারা আছে, দেখবেন নাতিদেরকে সাথে নিয়ে বাজারের মধ্যে এমনভাবে আঙ্গুলের মধ্যে ধরায়, আঙ্গুলের মধ্যে ধরায় বাজারের মধ্যে নেই, আছে না নাই? আমাদেরকে দেখবেন অনেক সময় দাদা নানাগুলা যখন শীতের বেলা যখন রাত্র গভীর হয়ে যায়, আমাদের দাদাগুলা ঘুমানোর মধ্যে যায়, ঘুমানোর মধ্যে গিয়ে নাতিরে এমনভাবে বসায়, বসে কোলের মধ্যে আঞ্জামাইরা ধরে, দইরা দইরা এমনভাবে নাতিরে আঞ্জামাইরা ধরে কয় আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা না মুহাম্মাদ ওয়ালায়া। ও ওরে বন্ধু নাই রে বান্ধব নাই রে তোমার যেই জায়গা, ওরে সেই জায়গার বন্ধুগণ অবি মুস্তফা আল্লাহ দেওয়ালায়া। ও ওরে দুনিয়া ওরে মুসাফির গাম না, তোমরা জানো না ওরে কত মানুষ আইলো গে এলো রইল না। আল্লাহ আদেওয়ালায়ালি। প্রেমের সুরে পড়েন না বাজান, কষ্ট লাগতেছে। রাত কি বেশি হয়ে গেছে নাকি? মাহফিল শেষ করে দিব? পাশনের বাবারা ভাইয়েরা কথা বলেন না, মাহফিল শেষ হয়ে যাবে। আপনাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনাদের ঘুমে ধরছে। ঘুমে ধরছে নাকি বাজান? ঘুম যেন যায় এই জন্য প্রেমের সুরে জিকিরের টান দিয়েছিলাম, আপনাদের ঘুম যায় নাই। আপনাদের ঘুমে ধরছে নাকি? এমনভাবে হাতটা তুলেন তো দেখি, হাতটা তুলেন সবাই, হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা তুলেন, বলেন অলিদের অলি যিনি গাউসুলা জমে জিলানি, অলিদের। হাতটা তুলেন, হাতটা তুলেন, হাত তুলেন, নবীর মহব্বত অলিদের মহব্বতে হাত তুলেন। মায়ে কুতুবে রাব্বানি বলেন বাগেদ, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুলা জমে জিলানি, অলিদের। সবাই পড়েন আর হাত নাড়ান, হাত নাড়ান, নবীর মোহাম্মদ। বাগদাদে গো মাই কুতুবে রাব্বা বললেন, বাগদাদে গো মাই কুতুবে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বললেন বংশ তোমার হাসানে হুসাইন,
তুমি হইলা মা ফাতেমার নয়ন মনে, বলো তুমি হইলা মা ফাতেমার নয়ন মনে, একটু দিদার দাও গো আমায় ও গো গাউসে সামদানি, একটু দিদার ও গো গাউসে সামদানি, বাগদাদে গো মায়ে কতবে, বললেন বাগদাদে গো মায়ে কতবে। ঘুম গেছে নি বাজান? ঘুম গেছে না আছে? ঘুম গেছে না আছে? ডাক্তাররা ঔষধ দেয় যেন ঘুমে ধরে, যেন কি ধরে, আর আমরা ঔষধ দেয় যেন ঘুম থেকে যেন জেগে থাকতে পারে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। ডাক্তাররা কি দেয়? ঘুমের ঔষধ দেয় যেন সারা রাত যেন সে আরাম করে ঘুমাইতে পারে, আর আমরা ঔষধ দেই যেন ঘুম থেকে যেন বান্দারা জীবিত থেকে যেন সজাগ থেকে যেন আল্লাহর জিকির করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলের উসিল্লা আমাদের অনেক মুরব্বীদের যারা কবরে চলে গেছে, সুলতানপুর কবরবাসে যারা শুয়ে আছে, আজকে তারা আপনাদের ওই কবরবাসীরা তাকায় রইছে। আজকে তারা তাকায় তাকায় বলতেছে, এ আমার যুবক, এই আমার মুরব্বী, এই আমার ভাই, এই আমার আউলাদ, এই আমার নাতি, এই আমার ফুতি, যাস না রে, গিয়া দেখোস না আজকে ওই যে সুলতানপুর গ্রামের মধ্যে আজকে ওই যে ইন্নাত উল্লাহ চৌধুরী সাহেবের ইসালে সোয়াব উপলক্ষে আজকে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। যাস না রে, আজকে আমার জন্য গিয়ে একটু দোয়ার আয়োজন করস না, আজকে আমার জন্য গিয়ে একটু দোয়া করস না, আজকে আমার জন্য একটু মুনাজাত করস না। আজকে কিন্তু আপনার মুর্দার আপনার দিকে তাকায় রয়েছে বাজান। আজকে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না, বাড়ি চায় না, নারী চায় না, গাড়ি চায় না, আজকে চায় তাদের জন্য আপনি যেন দুই হাতটা তুলে আল্লাহর দরবারে মাফ করতে পারেন। আপনি এই মনে রাখবেন, অন্ধকার কবরে চলে যাবেন, কিন্তু দুইটা জিনিস, তিনটা জিনিস, কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস আপনি দুনিয়ায় রেখে যাবেন। এই দুনিয়ার থাকাকালীন অবস্থায় যদি অন্ধকার কবরেও যান, ওই তিনটা জিনিসের নেক আমল আপনার কবরে গেলে অবস্থা থাকবে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। এক নাম্বার হলো আপনার নেককার সন্তান। কি সন্তান? কথা কয় না, কি সন্তান? নেককার সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যেতে পারেন, ওই সন্তানটা যখন আপনার কবরের পাশে গিয়ে এমনভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে হাতটা বাড়াই দিবে, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, এ বান্দা বান্দিরা শুনো 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 শুনো, ওই যে বান্দা, ওই যে তোমার সন্তান, ওই যে তোমার জন্য, তুমি মা বাবার জন্য দে হাতটা বাড়াইয়া দে দোয়া করতেছে, এটার উসিল্লা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আপনি যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যদি দান করে যেতে পারেন। কি করে যেতে পারেন? কি করে যেতে পারেন? দান খায়রাত করে যদি অন্ধকার কবরে যাইতে পারেন, মসজিদ মাদ্রাসায় মাহফিলে যত নেককার কাজ আছে ওই নেককার কাজে যদি আপনি শরীক হয়ে দান খায়রাত করে যদি আপনি অন্ধকার কবরে যাইতে পারেন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি ওই যে বান্দা যে নেককার কাজ করলো, দান খায়রাত করলো, সে বান্দা কবরে চলে গেল, কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে আমার আল্লাহ ওই সব সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে নেকি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আসুন বাবার ভাইয়েরা আমার, তারা আল্লাহর ওলিরা কেমনে জিন্দেগি কাটাই গেছে, আমরা ওই রকম জিন্দেগি কাটাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা আমার, রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আজকে মাইকের আওয়াজটাও তেমন একটা ভালো পাইতেছি না, গলার অবস্থাটাও বেশি আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, নর্মাল সুরে আলোচনা করবো, আপনাদের খারাপ লাগবে? কথা বলেন, খারাপ লাগবে? এই জন্য আসুন আমরা প্রেমের আলোচনায় ঢুকে যাই। এই যুবক ভাইরা আমার, আল্লাহর বন্ধু যারা হইয়া গেছে, আল্লাহর বলি যারা হইয়া গেছে, তারা সারা রাত সজাগ তাকিয়া তাকিয়া এমনভাবে আল্লাহর এমন পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এর পাশাপাশি আল্লাহর বন্ধু যারা হইয়া গেছে গো, তারা 5 ওয়াক্ত নামাজের পর তারা বিপরীত বেশি বেশি আল্লাহর নফল নামাজ রোজা রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এ বাবা, আমরা যদি তালাশ করি আব্দুল কাদের জিলানী আল গিলানী, এত বড় মাফের আল্লাহর ওলি, মারহাবা কন্যা। বন্ধুরারে আমার, এ আমার সুলতানপুরের গ্রামের যুবক মুরব্বী বাবারা, এ ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন বড় মাফের ওলি ছিলেন জানেন? মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় মাফের ওলি ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন আমি হিয়ালাও একটা আলোচনায় করছি, এই আলোচনা করে অন্য একটা আলোচনায় যাব আব্দুল কাদের জিলানীর। যুবক
যুবক ভাই শুনুন রে আমার সুলতানপুরের গ্রামের মা, এ মা এ বোন, শুনুন শুনুন শুনুন, আপনার ঘরের মধ্যে আলেম হতে পারে, আপনার ঘরের মধ্যে আল্লাহর ওলি হতে পারে, যদি আপনি পর্দার ভিতর থেকে নামাজ রোজা আদায় করেন, কথা বলেন ঠিক কিনা, আর জবান খুলে বলেন ঠিক কিনা। কিন্তু আজকে আমাদের মারা, আজকে আমাদের বোনদের এই পর্দা দেখা যায় না, তারা মার্কেটে চলে যায়, সিরাফেরা জামা পরে মার্কেটের মধ্যে চলে যায়, মানুষের সামনে চলে যায়, আজকে তাদের কাছ থেকে পর্দা উঠে গেছে। মা, ওহ প্রাণের মা, কেমন মা ছিল মা ফাতেমা, জেনে যাও জেনে যাও। এ মা বন্ধু, ওই মা ফাতেমা কেমন ফাতেমা জানো নি? যে ফাতেমা 72টা তালি দিয়ে একটা জামা পরতেন। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। এ যুবক ভাই, এ আমার মুরব্বি বাবা, এ ভাই, আর ডাইনে ভাই না ডাইরেক্ট আমি আমার আলোচনায় চলে যাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুবক ভাইরা আমার, আমার আল্লাহ কই আলা নিশ্চয়, মনোযোগ, ইন্না যারা আমার বন্ধু হয়ে যাবে, আউলিয়া আল্লাহ যারা আমার আউলিয়া হয়ে যাবে, অর্থাৎ আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ শুনো রে, আমার আল্লাহ কি কয়, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার সাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা হয়ে যাবে, তোমরা তাদেরকে মরা বলে ঘোষণা করিও না। তারা মরে না, মরে না, মরে না, তারা অবশ্যই অবশ্যই কবরের মধ্যে জীবিত আছে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রা আমার যুবক, এই মুরব্বি বাবা, তাহলে আমরা এই আয়াতের প্রাসঙ্গিক আংশিক সম্পর্কে জানতে পারলাম, আল্লাহর ওলি মরানা জিন্দা, কথা কয় না, আল্লাহর ওলিরা মরানা জিন্দা। এই জন্য আসুন জিন্দা ওলির আলোচনা করে যাই। ওই আব্দুল কাদের আর ডাইনে বাইনা ডাইরেক্ট আলোচনায় মনোযোগ। ওই আব্দুল কাদের জিলানি কেমন জিলানি ছিলেন জানেননি? ওই আব্দুল কাদের জিলানি আল গিলানি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ছোট বাচ্চা আব্দুল কাদের মসজিদের মধ্যে যায়। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ছোট বাচ্চারা আছে, সকালবেলা ফজরে মসজিদে যখন মুয়াজ্জিন সাবাজান দেয়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, ছোট ছোট বাচ্চারা দেখবেন একবার একবার কুলে হাতে ধরিয়া মসজিদের মধ্যে যায় কি যায় না? আর কথা বলেন, যায় কি যায় না? এ যুবক ভাই, ওই আব্দুল কাদের জিলানি ও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মসজিদের মধ্যে গেছে, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। যেই মাত্র মসজিদের মধ্যে গেল, ওই আব্দুল কাদের জিলানি আল গিলানি মসজিদের মধ্যে দূর দূর বসে বসে ছোট বাচ্চা আব্দুল কাদের একা একা পড়তেছে। হুজুরের নজরে যখন পড়লো, দূর একটা বাচ্চা আফরে আফরে মুখ লড়ায় লড়ায় পড়তেছে, মারহাবা কোন না, আরো জোরে কোন না মারহাবা। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ছোট বাচ্চারা যদি মসজিদের মধ্যে গিয়ে পড়া পারে, যদি মসজিদের মধ্যে পড়া পারে, হুজুররা তারে কুলের মধ্যে বসে আদর করে, ঠিক নিরে বাজান, তাদেরকে মায়া করে। বন্ধুরা রে আমার, এরে আমার যুবক ভাইয়েরা, এ মুরব্বি বাবা, ওই আব্দুল কাদের জিলানি আল গিলানি যখন মসজিদের মধ্যে দূর দূর একা একা ভাবে পড়তেছে, হুজুর ডাক দিয়ে কয়, এ বাচ্চা তুমি আমার কাছে আসো, মারহাবা কোন, এ বাচ্চা তুমি আমার কাছে আসো। আব্দুল কাদের জিলানি আল গিলানি হুজুরের কথা শুনিয়া হুজুরের কাছে যেই মাত্র গিয়া বসছে, হুজুর ডাক দেয়া কয়, আব্দুল কাদের ও, হুজুর নাম জানে না, হুজুর ডাক দেয়া কয়, বাচ্চা এ বাচ্চা তোমার নাম কি? মারহাবা কোন, এ বাচ্চা তোমার নাম কি? আব্দুল কাদের ডাক দেয়া কয়, হুজুর আমার নাম হলো আব্দুল কাদের, মারহাবা কোন। এই কথা বলার পরে যুবক ভাইরা রে আমার, ওই আব্দুল কাদের ডাক দেয়া কই, হুজুর আমার নাম হলো আব্দুল কাদের। আমার হুজুর ডাক দেয়া কই, আব্দুল কাদের, এই আব্দুল কাদের দূর দূর বসে তুমি আফরে আফরে মুখ লড়াইতেছো, কারণটা কি? আব্দুল কাদের ডাক দেয়া কই, হুজুর ও গো আমার প্রাণের হুজুর, হুজুর
আমি দূর দূর বইসে বইসে কলিমা পড়তেছি। মারহাবা কোন আমার হুজুর, মনোযোগ, প্রেমের আলোচনা। হুজুর ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি তো কোনোদিন মসজিদের মধ্যে আসো নাই, তোমারে তো মসজিদের মধ্যে আসতে দেখি নাই, তাহলে তোমারে কলিমা শিখাইলো কে? তাহলে তোমারে কলিমা শিখাইলো কে? ওই আব্দুল কাদের ডাক দিয়ে কয়, হুজুর ও হুজুর, আমারে কলিমা কেউ শিখাইতে হয় নাই, যে কোন আমি মার গর্ভে থেকে আসছি গো হুজুর, এরপর থেকে আমি আল্লাহ 6টা কলিমা মুখস্থ মুখস্থ বইলা দিতে পারি। আর জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া কয়, আব্দুল কাদের তাহলে তুমি বলো তো কালেমা। এই কথা বলার পরে আব্দুল কাদের কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে কালিমা বা পড়ছে, কালিমা তৈবা পড়ছে, কালিমা তৈবার পরে কালিমা শাহাদাত তাওহীদ তামজিদ পড়ছে। হুজুর ডাক দেখো, আব্দুল কাদের তোমারে তো আমি কোনোদিন পড়াই নাই, তোমারে তো আমি কোনোদিন পড়াই নাই, তুমি তো মসজিদের মধ্যে আসো নাই, তাহলে কেমনে কালিমা পড়লা? আব্দুল কাদের কো, হুজুর সেখানে শেষ নয়, আপনি ধরেন, আপনি কায়দাটা এমনভাবে ধরেন আমি আব্দুল কাদের মুখস্থ বইলা দেই। মারহাবা কন্যা আরো জোরে কোন মারহাবা। হুজুর মনে মনে ভাবতেছে, বাচ্চা মনে ফাজলামি করে, হুজুর এমনভাবে মসজিদের মধ্যে এমনভাবে বলতেছে, একজন তুমি কায়দা নিয়ে আসো। কায়দা যখন নিয়ে আসলেন, ওই আব্দুল কাদের এমনভাবে হুজুর ডাক দেয়া কয়, বলো আলিফ। কি বলো? আপনার কথা বুঝতে পারতেছেন নাকি? হাইরা আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবা, ওই হুজুর ডাক দেয়া কয়, বলো তুমি আলিফ। আব্দুল কাদের ডাক দিয়ে আলিফ কোয়ার সাথে সাথে বা উচ্চারণ করে ফেলাইছে। মারহাবা কন্যা আরো জুড়ে কন্যা মারহাবা। হুজুর ডাক দিয়ে কই, আব্দুল কাদের আমি তো তোমার আলিফ বলতে বলছি, বা কেমনে তুমি পারলা? ও আব্দুল কাদের বা পড়ছে তা পড়ছে, পড়তে পড়তে কায়দা শেষ করছে মুখস্থ। কি মুখস্থ। দেখেন আল্লাহ তারে, আল্লাহ ওই আব্দুল কাদেরের ছোট থাকা অবস্থায় কতটুকু একটা ব্রেনওয়ালা বানাইছে। মারহাবা কন্যা আরো জুড়ে কন্যা মারহাবা। এ যুবক ভাই, ও আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে কই, হুজুর ধরেন আপনি, আমি বলতেছি মুখস্থ। আব্দুল কাদের কালিমা পড়ছে, বা পড়ছে, কায়দা ফুল মুখস্থ বলছে। এমনভাবে হুজুর অবাক হইয়া এমনভাবে সিপারা নিয়ে আসছে, সিপারা নিয়ে এসে এমনভাবে ধরতেছে। আব্দুল কাদের পড়তে পড়তে আলাম তাদার থেকে সূরা নাস, ফিল, দুহা ওয়া দুহা, আলাম নাশরাহ সব মুখস্থ হুজুরের কাছে বইলা দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ডাক দেয়া কয়, এমনভাবে আব্দুল কাদের কয়, এমনভাবে আব্দুল কাদের কয়, হুজুর এরে আমার প্রাণের হুজুর হুজুর ধরেন, আমি বলতেছি, আমি আপনি কোরআন শরীফ থেকে ধরেন। আব্দুল কাদের এমনভাবে কোরআনটা হাতে, এমনভাবে হুজুর কোরআনটা হাতে নিল। আব্দুল কাদের ডাক দেয়া কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আব্দুল কাদের ডাক দেয়া, হুজুর ধরেন, আমি আব্দুল কাদের বলতেছি। আব্দুল কাদের হুজুর এমনভাবে কোরআন শরীফটা হুজুরের হাতে নিল। আব্দুল কাদের কোরআন শরীফের প্রথম থেকে একবারে পড়তে 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 এক সিফারা মুখস্থ বলছে। মারহাবা কন্যা। আরে মে শুনে যাও, কেমন বেলায়েতি শক্তি আমার আল্লাহ ওই আব্দুল কাদেরের নাজিল করছে। আব্দুল কাদের পড়তে পড়তে এক সিফারা কোরআন মুখস্থ বলছে। এক সিফারা পড়ার পরে আব্দুল কাদের পড়তে পড়তে 2 সিফারা মুখস্থ বলছে। পড়তে পড়তে বন্ধুরা রে আমার, আব্দুল কাদের পড়তে 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 15 পারা যখন গেল, ওই আব্দুল কাদের পড়তে পড়তে 18 সিফারা কোরআন হুজুরের কাছে দিয়া মুখস্থ হুজুরের কাছে একদম নির্ভুলে শোনাইয়া দিছে। আরো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আই বড় পীর আব্দুল কাদের জিলানের তোমারি নামের গুণে ও নি আয় বড় পীর আব্দুল, বলেন বলেন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলা তোমারি নামের ও
আগুন হইয়া যায় পানি। ওরে জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা। আমার হাবা কয় না রে। উম্মুল খায়রে মা ফাতেমা, কি রে এটা? উম্মুল খায়রে মা ফাতেমা, তোমার মা জননী, তোমারই নামের গুণে নে আয় বড় পীর আব্দুল, বলেন বলেন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলা, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। এখন মানুষগুলা বলে আব্দুল কাদের যে জিলানি যে বলছেন, আব্দুল কাদের জিলানির নামে যদি আগুন ধরে, ওই যে ইরাকের জমিনে যে আগুন ধরে, আব্দুল কাদের জিলানি যে আগুন নিভাইতে পারে না, এমন কিছু মানুষ বলে কি বলে না? আমরা যে বললাম যে তোমারই নামের গুণে, তোমারই নামের গুণে আগুন হইয়া, কথা কয় না, তোমারই নামের গুণে আগুন হইয়া। অনেক মানুষ দেখবেন বলে যে আব্দুল কাদের নাম নিলে যদি আগুন ফানি হয়ে যায়, তাইলে যে ওই ইরাকের জমিনে যেহেতু আগুন লাগে, তাহলে আব্দুল কাদের নাম নিলে ফানি হয় না কেন, আগুন ফানি হয় না কেন? নাউজুবিল্লাহ কোন না। আচ্ছা আমি তাদেরকে বলবো, আচ্ছা আব্দুল কাদের জিলানির দায় হোক, যদি আগুন না ওই নিবাইতে পারে, তাইলে যে আব্দুল কাদের জিলানির উপরও তো আল্লাহ আছে, তাহলে তোমার আল্লাহকে ওই আগুন নিবাইতে পারে না? এগুলা রহস্যের কথা বাজান, এগুলা তরিকতের লোক ছাড়া বুঝবে না। বলেন বুঝবে? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল, ওরে আমার অন্তরে লাগাছে রে আগুন, ওই আগুন পানি দিলে নিবে না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ঠিক নি রে বাবা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা রে আমার, ওই আব্দুল কাদের জিলানি যখন হুজুরের সামনে 18 সিফারা হুজুরের সামনে যখন 18 সিফারা মুখস্থ বইলা দিছে, হুজুর ডাক দিয়ে কই আব্দুল কাদের, এ আব্দুল কাদের, তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কাছ থেকে শুনতে চাই, তোমার কাছ থেকে বুঝতে চাই, কেমনে গো কেমনে কেমনে কেমনে, তুমি তো কোনোদিন মসজিদের মধ্যে আসো নাই, তুমি তো কোনোদিন মসজিদের মধ্যে আসো নাই, তাহলে কেমনে তুমি কোরআন প্রথম থেকে একবার 18 সিফারা কোরআন মুখস্থ বলতে পারলা? আব্দুল কাদের কই হুজুর এইটার ব্যাপারে আমিও বলতে পারবো না, একজন জানেন, তিনি হইলেন আমার গর্ভধারিণী মা। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাপ, ওরে পাপুষবা নাইল ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ মা আগো। বলেন বলেন, এমন দরদি হবে কেউ হবে না আমার আগো। ওরে ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে কুকা ফিরিয়া, হাইরে শীতের রাইতে মায়ের রইছে মোর বসে, ওরে মন মারে বইলা কেমনে তাকি রে গ্রামবাসী, একটু দা বলেন, নয়ন ভৈরা মাইরে ইরে গ্রামবাসী, একটু দা, একটু সামনে আগায় বসেন বাজান। এই আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাও নাই রে বাবা নাই রে,
যারে দুনিয়া মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে কন্যা আল্লাহ ওরে আব্বা আম্মা যারো শুই সেন আল্লাহ কবরে আরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির ওনার বোঝা মাথায় লো আয় আমরা কানতেছি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাই আয় রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত আল্লাহ তোমার কুদরতি নজর দিয়েছে দেখো গো আল্লাহ তোমার মায়ের বান্দার আরামের ঘুমটারে হারাম করে দিয়া আল্লাহ তারা ইচ্ছা করলে পারতো লেফের তলে থাকতো ইচ্ছা করলে পারতো কম্বলের নিচে ঘুমায়া যাইতো কিন্তু তারা লেফের তলে যায় না এই কম্বলের তলে যায় নাই গো আল্লাহ আল্লাহ তোমার প্রেম অন্তরে ধারণ করিয়া তোমার বন্ধু নবীর প্রেম অন্তরে ধারণ করিয়া আল্লাহ তোমার মায়ের বান্দারে প্রচন্ড শীতের মধ্যে গভীর রাতে আল্লাহ জান্নাতের বাগানে বৈশা রইছে গো আল্লাহ আল্লাহ সকলে তুমি মাফ করে দাও আল্লাহ মাবুদ আমরা সকাল থেকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত যা কিছু পড়া হয়েছে বলা হয়েছে আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছা দাও আয় আল্লাহ বিশেষ করে আমার হিয়ালা গ্রামের মুরব্বী ভাই বাবা আল্লাহ যারা মা গারায় হাত বাড়াইছে গো আল্লাহ যারা বাবা গারায় হাত বাড়াইছে কার জানি মা কবরে গো আল্লাহ অনেক দিন হয় গো ও মাগো দেখি না তো মাকে ও আমি তাকি কেমন করে বাবা আমার যেমন কাবা ও সে মায়া আমার মদিনা ও আমি তাকি কেমন কইরা অনেক দিন হয় গো ও মাগো দেখি না তু মাকে ও আমি তাকি কেমন করে কন্যা আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ যে যুবক ভাইরা মুরব্বী বাবারা আয় আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে গো সকলের সাহায্য সহযোগিতার তুমি না জাতের উসিলা বানায়া দাও আয় আল্লাহ যে মা বোনের আল্লাহ মাহফিলের মধ্যে আগে মাহফিলের জন্য টাকা লেখাইলো আল্লাহ সকলে টাকার মধ্যে তুমি বরকত দাও আল্লাহ 1000 টাকা লেখাইছে 1000 টাকার উসিল্লা 1 লক্ষ টাকার মালিক বানায়া দাও আল্লাহ এই গ্রামের মুরব্বীরা আল্লাহ আমার বাবার সমতুল্য সাদা দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে গো আল্লাহ মাবুদ এই গ্রামের পর্দাশীল মা বোনদেরকে তুমি আবেদ সালেহ মা ফাতেমার জিন্দেগি নসিব করে দাও আয় আল্লাহ আমাদের গ্রাম থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে দাও আয় আল্লাহ আমাদের এই বিশ্বের মধ্যে এই বিশেষ করে আমাদের খেলা গ্রামের মধ্যে তোমার বরকত দান করে দাও আল্লাহ ভাইয়ে ভাইয়ের মধ্যে তুমি বরকত দান করে দাও মহব্বত পয়দা করে দাও আয় আল্লাহ ভাই বড়দন রক্তের বাঁধন আয় আল্লাহ তুমি আমাদের মধ্যে তোমার সম্পর্ক মহব্বত দান করে দাও আর রব্বুল আলামিন
আয় আল্লাহ যারা আয় আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ রাত্রে 2টা বেজে গেছে আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত বৈশা রয়েছে আল্লাহ সকলের মা বাবার মনের নেক বাসনারে পূর্ণ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিলে হুসাইল্লা আমাদের মনের বাসনারে পূর্ণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আগামী বছর যেন এমনভাবে সুন্দরভাবে জাঁকজমকভাবে মাহফিলটা করাইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনরা টাকা দিয়েছে অনেক মুরব্বী ভাই বারা পর্দা প্রবাস থেকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সবার সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও আল্লাহ বিশেষ করে গো তোমার মায়ের বান্দা আল্লাহ জনাব কোহিনুর রেজা চৌধুরী আল্লাহ তোমার মায়ের বান্দা এই মাহফিলটা সাজানোর জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ জনাব হামিদ চৌধুরী আল্লাহ এই মাহফিলটা সাজানোর জন্য মুনায়েম চৌধুরী অনেক কষ্ট ক্লান্তি করেছে আল্লাহ সকলে কষ্ট ক্লান্তিরে তুমি কবুল ফরমাও আল্লাহ যারা এই গ্রামের আমার যে যুবকরা মুরব্বী বাবারা যারা প্রবাসে আছে সকল প্রবাসীদের কবরে আযাব আল্লাহ সকল প্রবাসীদেরকে তুমি সুখময় শান্তিময় করে দাও আল্লাহ বিশেষ করে আমার আদরের দাদু নাই আল্লাহ আমার দাদা নাই গো আল্লাহ আমার দাদুর কবরে আযাবরে মাফ করে দাও আল্লাহ কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সবার মা বাবাকে নেকের সঙ্গে হায়াত বাড়ায় দাও আল্লাহ মাবুদো আল্লাহ আজকের এই মাহফিলে উসিল্লা আমাদের জিন্দেগির গুনাহগুলারে মাফ ফরমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।